মেন সমস্যা কী বলতো, ঠোঁটগুলো না দেখছি একদম, দেখো ইয়ে করতে করতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত কষ্ট পায়। বাপরে, কতটা মানে হ্যারাসমেন্ট এই ঘরটায় থেকে। এই যে হাতটা এখানে দেখতে পাচ্ছ, এইখানে দুখানটা যে একটা তোমাদের কথা মতে আমি অনেকদিন বাদ বড় ভিডিও তোমার সাথে শেয়ার করছি। এখন তো আগেকার মতো আর বড় ভিডিও তোমাদেরকে দিতে পারি না, আপডেটটুকুই দিই। তো আজকে একটা বড় ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। এই রোগের কী যে কষ্ট, তার মধ্যে মনের জোর, সবটাই তুলে ধরবো তোমাদের কাছে। সারাদিনে আমি 3বার বিছানা ছাড়ি, আর এটা রাতে শোয়ার আগে আমি বিছানাটা করে ঝেড়ে দিলাম, কারণ সারাদিন বাচ্চা ছেলে তো অর্ক, তো কখনো খেলতে খেলতে বিছানা ঝাঁপায়, তখন বালি ফালি সে উঠে যায়, সেই জন্য শোয়ার আগে বিছানাটা ঝেড়ে নিই। আর এই সময় বৃষ্টির চারি আশেপাশে কতটা পরিষ্কার থাকা দরকার তোমরা তো জানো। তো এখন বৃষ্টিকে চেয়ারে বসেছি, কারণ ওর নিচে বসতে একটু কষ্ট হয়, তাই আমি বললাম যে একটু চেয়ারে বসতে। ও বলছিল টুলে বসবার। এখানে দেখো বিছানাটাকে আমি ভালো মতো করে ঝেড়ে নিচ্ছি, কারণ কথায় আছে না যে বিছানায় থাকে যত রোগ, না বিছানায় বাস করে যত রোগ। ওই জন্য বলেনি কি যে ভোর ভোর বিছানা ছেড়ে দিলে মন শরীর দুটোই ভালো থাকে, কিন্তু বৃষ্টির পক্ষে তো এখন একটু আলাদা। বৃষ্টি সারা রাতি কষ্টে যন্ত্রণায় এপাশ ওপাশ করে। ও প্রায় 4:30 5টা বাজলে ওর ঘুমটা, চোখে একটু ঘুম আসে, কারণ সারা রাত যদি কেউ যন্ত্রণা পায় একটা টাইমে। এখানে দেখো অর্ক এখন শুয়ে আছে, মুচকি মুচকি হাসছে, ঘুমায়নি এখন। আর এখানে দেখো বৃষ্টিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে একটু। এই যে হাতটা এখানে দেখতে পাচ্ছ, এইখানে 2টো স্যালাইন লেগেছে, আর গলা এইখানটা যে একটা তোমার ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এই জায়গাটা বেশি ব্যথা করছে এইটার থেকে। এটা তো ফুলেই আছে এই হাড়ের জায়গাটা, বললো এটা এখন মধ্যে এই টাটেনা একটু কমায়নি। হ্যাঁ, এই জায়গাটা এখন মধ্যে লাগছে। কেমন খুঁজো লাগছে, খাবার দাবার ঠিক করে খায়নি, বমি করে দিয়েছে, ঘরটা বাগাতে হবে। আর ঘরের অবস্থা খুব একটা ভালো নেই, শরীরটা এখন ঠিক আছে একটু। ও রাত্রেবেলায় করেছিলাম বৃষ্টির জন্য ভাত, ডাল আর একটু পেঁপে সেদ্ধ করেছিলাম। ও খেলোই তো না, কারণ দুমুখ খেয়েও বমি করে দিল। তো রাত্রেবেলায় ঘরটা বাগাবো, তো তার আগে ওই বৃষ্টিকে ভাবছি একটু, পাগুলো প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে, পায়ে একটু স্কুল আছে, পায়ে একটু তেল দিয়ে মাসাজ করে দেবো, কারণ পাগুলো অতিরিক্ত ব্যথা করছে বলছে, নিতে পারছে না। তো এইখানে দেখো ওর পাটা একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছি, কারণ ওর শরীরে রক্ত একদমই যেহেতু কম, তার জন্য কি চামড়াগুলো না পুরো গুটি গুটি যাচ্ছে। তো টিপে দিলে একটু আরাম হয়, আর টিপতে টিপতেই ওর ঘুম চলে এসছে, কারণ ও একটু টিপলেই একটু আরাম পেলেই পায়ের তলাটা বেশি করে বুড়ো আঙুলের যে নিচেটা ওইখানটা পুরোটার ব্যথা করে, তাই একটু হালকা করে টিপে দিতে হয় ওর, কারণ পুরো শরীরটা জ্বলছে আর ব্যথাতে ছটপট ছটপট করছে সারাটা রাত। সেই জন্য পায়ের তলাগুলোকে টিপে দিলেই না ও আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারে। তো এখানে আস্তে আস্তে করে যখন টিপছিলাম ওকে জিজ্ঞেস করছিলাম যে লাগছে কি না, কারণ কেউ বেশি ব্যথাটা আমার নিতে পারে না, একটু বেশি টিপে দিলে না, কারণ যেহেতু এখন শরীরের জোর সে আগেকার মতো নেই, সেই জন্য সে খুব একটা ব্যথা নিতে পারে না, ও তখনই ওর কষ্ট শুরু হয়ে যায়। দেখো পাগুলো টিপে দিলাম বলে ঘুমিয়ে পড়লো, এত ব্যথা করছিল আরামে। আবার রাত হবে একটু পর, আমি তো কাজ করব, দেখবে আবার জেগে উঠবে। যদি উঠে যায় তা তোমাদের দেখাবো, দেখবে আমি তখন আমার রাত হবে একটু 1টা 1:30 এরকম, 2টো শুতে হয়ে যায় ঘর পাকাতে, কারণ সকালে ঘর পাকাতে পারি না, আমার আরও অন্য কাজ থাকে, চলে যায় বাইরে। তো সেই কারণে আমি রাতে যতটা পারি কাজ এগিয়ে রেখে দিই। এখন দেখো চুপটি করে ঘুমিয়ে পড়েছে আরামে। আবার 1-1.5 ঘন্টা হবে, ব্যথাটা বাড়বে, উঠে যাবে। চলো অর্কবাবু, এবার এইটাকে পা টিপে দিতে হবে, পায়ে ব্যথা। কোন পাটা? এই পাটা? ঠিক আছে, দুটোই তাই, আমি কাজ করবো না। তা দুধটা এনে এখানে দুধটা একটু গরম করতে দিয়েছি, কারণ না হলে আমি দেখেছি এই ঘরে আসার পর যখনই দুধটা রেখে দিই না, দুধটা নষ্ট হয়ে যায়। কারণ আগে কি হতো, আগে সেভাবে এতটা নষ্ট হতো না, এখন দুধ দেখছি প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি ফ্রিজে না ঢোকাতে পারলেই নষ্ট, কিন্তু আগে যখন ফ্রিজ ছিল না, বাইরে রাখতাম না, এতটা নষ্ট হতো না। তো তোমাদেরকে তারপর তো বললাম বমি করে দিয়েছে, সেগুলোই পরিষ্কার করব, তার আগে ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। দিনে 2বার আমরা ঘর পরিষ্কার করি, কারণ এখন যেহেতু বৃষ্টির শরীরটা খারাপ, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারা যায় ততটুকুই চেষ্টা করছি। দরকার পড়লে আমাকে রাত্রেবেলায় চান করতে হয় ঘরটুর মুছে, কারণ প্রচণ্ড পরিমাণে বালি হয়, বালি নোংরা, ছোটো বাচ্চা তো। এবার কখনো কখনো কী হয়, ও খেলতে খেলতে নোংরা ফেলে দেয়, কারণ ও ছোটো, জানে না, মানে একটা ছোটো ছেলে যা হয়। তো এখানে পরিষ্কার করে নিচ্ছি, খাটের তলায় বেশি কত ময়লা জানো, তো সকালেই পরিষ্কার করি, আবার নোংরা হয়ে যায়। তো এখানে আস্তে আস্তে পরিষ্কার করছি, এদিকে অর্কট বৃষ্টি মিনিটে ঘুমা। যেহেতু তোমরা জানো আমরা পশ্চিম বর্ধমান ওই দিক থেকে আমরা ছোটো থেকে মানুষ হয়েছি, সুতরাং পশ্চিম বর্ধমান আর উত্তরবঙ্গের যে ওয়েদারটা পুরোপুরি আলাদা, কারণ এখানকার ওয়েদার
খুবই একটা ভালো ওই দিকের তুলনায়। ওইদিকে প্রচণ্ড ভ্যাপসা গরম, আর এদিকের ওয়েদারগুলো গরমটা খুব একটা আমাদের এত লাগে না ওই দিকের তুলনায়। তবে হ্যাঁ, এদিকে ওয়েদারটা শ্যুট করতে একটু টাইম তো লাগবেই, একবারে তো হয় না, বছর দেড়েক তো লাগবেই শ্যুট হতে। তারপর দেখো ঘরটা এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই ঘরগুলো যতই পরিষ্কার করি না, নিচের ফাটা ভেটে গেছে, সেগুলো থেকে শুধু বালি বেরোচ্ছে, কেন জানি না। তো এত টাকা দিয়েও যদি বাড়ি এরকম যদি খারাপ হয়, আর কী বলা হবে। আর এখানে দেখো ঘর মুছছিলাম, মুছতে মুছতে দেখো বৃষ্টি ফট করে সেই WWE আন্ডারটেকার আছে না, ওর মতো সেই উঠে যায়। জানি না তোমরা কতজন জানো, তো আমি ছোটোবেলায় দেখতাম। তো ওরকম যেমনি উঠে যায় না, ও কষ্টেতে না ও থাকতে পারে না, তখন ফট করে উঠে বসে গেছে। ওর হোশও নেই যে কটা বাজছে না, কতক্ষণের জন্য শুয়েছে। ও যখন ঘুমায় না, বেঘরে ঘুমায়। তো যখন উঠলো আমাকে জিজ্ঞেস করছে কটা বাজছে, আমি বললাম কষ্ট হচ্ছে, বলে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে কষ্ট শুরু হয়ে গেছে। একবার এদিক ওদিক করলো, তো আবার দেখো তা উঠে পড়লো। তা আমি ওকে বললাম যে বসতে একবার কিছুক্ষণের জন্য, আমি আসছি। কারণ আমি ঘর মুছছিলাম, সেই কারণে আমি গিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে এলাম। ধুয়ে এসে আমি একবার ওকে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গাটা আবার ব্যথা শুরু হয়েছে, ডান দিকটা না বাঁ দিকটা। তো ঘুরেছিল। আর এদিকে অর্ক দেখো ঘুমানো, দেখো এই যে ঘুম ভাঙলো ব্যথার চোটে। কি হলো, ঘুমাচ্ছে না ঠিক করে? এই যে ঘুম ভাঙলো, আর ঘুম হবে না। আমারও ঘুম চলে গেল। গেলাম বাগিটা গিয়ে গা হাত পা ধুয়ে একটু গা মুছে গেলাম, শোবো। এই যে সারা রাত কান্নাকাটি করে এই করবে। খুব ব্যথা করছে, ওষুধ নিয়ে একটু কমেনি, তখন কমেছিল একটু। মেন সমস্যা কী বলতো, ঠোঁটগুলো না দেখছি একদম শুকিয়ে গেছে, ব্লাড একদমই নেই। ঠোঁটগুলো একদম শুকিয়ে একদম সাদা হয়ে গেছে, সাদা রীতিমতো। এই জায়গাগুলো আমাদের কি পুরো লাল হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে ঠোঁটগুলো। রেস্ট করে একটু। আরে এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত এদের ঘুম নেই, সব বাইরে এখনো। ব্যথা করছে মাথায়, টিপে দেবো? ওষুধটা তো, ওষুধ খেয়েছিস তো, কত ওষুধ দেবো? শরীর লিভারে প্রবলেম হয়ে যাবে এত ওষুধ খেলে। তারপর গরম আছে, প্রচুর গরম। আমি তো কাজ করছি বলে আমার একটা গরম লাগছে। দেখো ইয়ে করতে করতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে যায়, এত কষ্ট পায়। দেখো তো ভাবো নাটক। দেখো বাপরে, 2টো বাজছে এখন ওই ছেলেগুলোর ঘুম নেই, সারা রাত শুধু। এই তুই উঠে গেছিস? বুঝতে পারছো, এত রাত হয়ে গেছে, 2টো বাজছে এখন এগুলো ঘুম নেই, বাইরে এখনো পর্যন্ত মাতন করে বেড়ায়। কতটা মানে হ্যারাসমেন্ট এই ঘরটায় থেকে। বেশি করে হ্যারাসমেন্ট হচ্ছে এই যে রাস্তার ওপরে নিয়ে। সত্যি করে ভেতর দিকেই ভালো বাড়ি, এবার তিনি ভেতর দিকেই নেবো। সারা রাত এদের ঘুম নেই, ভু ভা ভু ভা ভু ভা। খেপা তোর ঘুম নেই কেন খেপা? তুই ঘুমিয়ে গেছিলাম, কখন উঠলি? এই আর এক বদমাস, এখন বাথরুম গেছিল, বাথরুম থেকে উঠলো বাস। মশা কপালে, মশা কানের করে, মশা। অর্ক নে, শো। আমি বাকি কাজগুলো করে নি, হাত মুখ ধুয়ে আসি। হাত পা টিপে দিচ্ছে এবার, ঠিক আছে? তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম টিকিট কাটতে, চেক করে দেখতে যে অ্যাভেলেবেল আছে কি নেই। তো এইখানে দেখছিলাম, উনি ল্যাপটপে দেখছিলেন যে আছে কি না। আমি এখানে বসে বসে ফোনেও দেখছিলাম যে কোন। তো আমি এসেছিলাম টিকিট নিতে, টিকিট হয়ে গেল কনফার্ম। এবারে যাবো বাড়ি। একটা বিশাল বড় চাপ ছিল, চাপটা কমে গেল অনেকটা। বাপরে বাপ, যা দুদিন ধরে চিন্তা ছিল, পাচ্ছিলাম না এদিক ওদিক, শেষমেশ ঠাকুরের কৃপায় হয়ে গেল। চলো তোমরা সব জানাবো কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো সকাল সকাল উঠে ব্রাশ টাশ করে খেয়ে দিয়ে তোমাদের কাছে হ্যান্ড রাইটিংটা দেখাবো কালকে। বলে বলে পড়েছি না, সেই ভালো হ্যান্ড রাইটিং এগুলো প্রচুর ভালো হয়েছে। তোমরা বলবো এই তো, এই যে প্রচুর সুন্দর হয়েছে হ্যান্ড রাইটিংগুলো। একটা জিনিস কাজ হয়েছে,
হচ্ছে এই বেবি মাছগুলো, এইটা বেশি বাজে হয়ে গেছে, এই পুরো বাজে হয়েছে, যার ঠান্ডা লাগছে। এটা বেশি ভালো হয়েছে যে পাঠাবো, সে দেখো। কাল রাতে ঠিক করে ঘুম হয়নি, উঠে গেছিল, তোমরা দেখেছিলে। এই সকাল উঠে রচা দিলাম, রচাটা খাও, আমি রুটি বানাচ্ছি, ঠিক আছে? রুটি সবজি খাবে তো? রচাটা খাও, বিস্কুট খাবেন একটা? ঠিক আছে, চলো আমি দুধটা নিয়ে আসি, বুঝলে? ঘুমা একটু। তো আমি সকাল সকাল উঠে চলে গেছিলাম মাছের বাজার, মাছ আনতে। এখানে মাছগুলো দেখো আজকে ফ্রেশ মাছ ছিল। অন্যবার যে গেলে না পেটে ডিম থাকে, তো এবারে দেখো এই কাকুর সঙ্গে একটা মাছ নিলাম, এটা প্রায় 750 গ্রামের মতো। তো মাছটা নিয়ে এখানে মাছের বাজারগুলো দেখো ভালো, খুব একটা কাছাকাছি এদিকে। তো আজকে সবজি নেওয়ার কিছু নেই, শুধু মাছটা নেওয়া আছে, কারণ এখন জবে যেরকম সবজি লাগছে সেরকম হিসাবে নিয়ে চলে আসবো। কারণ যেহেতু বাইরে চলে যাবো, সেই কারণে ফালতু ফ্রিজে স্টোর করে লাভ নেই, ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাবো, তখন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এইখানে পিসগুলো দেখো সুন্দর করে কেটে দিচ্ছিল। আর তো তোমরা দেখতেই পেলে অর্ক কি সুন্দর কথা বলেছে, আমি ছিলাম না তখনও, রেকর্ডিংগুলো করেছে। এই কথাগুলো না পুরো মায়ের মতো, মায়ের কাছ থেকে শিখেছে। ও মায়ের দেখে দেখে, ও মা যখন ব্লগিং করতো সেগুলো দেখতো, সো দেখে দেখে না ও একটা মানে সে রিফ্লেকশন আছে না, সেই রিফ্লেকশন টাইপের হয়ে গেছে। ওর মা যেমন সুন্দর করে কথা বলে, ওর মায়ের কাছ থেকে এই সুন্দর মতো কথা না শিখেছে। মাছ নিতে এসেছিলাম, মাছ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফটাফট রান্নাটা হয়ে গেছিলো, মাছটা বাকি আছে ও নেবো। প্রায় অনেকটা লেট হয়ে গেল আজকে বাজার আসতে, যা পেলাম নিয়ে নিলাম আজকে, কারণ মোটামুটি ভাত ডাল এগুলো করে দিয়ে এসছি। বাড়ির দিকে শুধু মাছটা করাই বাকি আছে, শুধু মাছটাই করে নিতে হবে, দিয়ে আজকে নেবো, আজকে খেয়ে নেবো। বিশ্বকর্মা পুজো তো, সেই কারণে এমন কিছু মানে আহামরি এমনি কিছু রান্না করবো না, মাছটাই করবো। কারণ এই মাংস খাওয়া এখন কদিন ধরে বন্ধ আছে, খাবার দাবার সব পুরোপুরি বন্ধ করে দিলে অসুবিধা হয়ে যাচ্ছে। অনেক ধরে ভেজটাই মানে ইয়েটাই খাওয়া হচ্ছে, তো নিরামিষটাই বেশি খাওয়া হচ্ছে। মাছটা নিয়ে যাই, মাছটা মাছের ঝোল আগের দিন করেছিলাম, খুব একটা ভালো হয়নি। আর দেখবো, মাছের ভাজা খায় না ঝোল খায়। অর্ক একটু মাছ ভাজা খেতে ভালোবাসে, বৃষ্টিও ভালোবাসে, কিন্তু খেতে পারছে না এখন, যেহেতু বমি করে দিচ্ছে সেই কারণে। তারপরে এসে দেখো আমি বৃষ্টিকে টিফিন খাইয়ে দিয়েছি। তারপরে এখানে অর্ক চান করে এসছে, ওকে চান করিয়ে ভালো করে মাথাটা মুছে দিচ্ছিলাম। অর্কর স্কুলের ম্যামকে ফোন করে অর্কর যে থাকবো না সেটার জন্য ছুটি নিতে হবে। ওর পড়ার প্রচণ্ড লস হচ্ছে এখন, জানো তো, ঠিকভাবে পড়াশুনো মানে স্কুলে খুব একটা যাওয়া হচ্ছে না, মিস হয়ে যাচ্ছে। তারপর শরীরটাও একটু ভালো থাকছে না, জ্বর চলে আসছে মাঝে মাঝে, ওর গাটা গরম হয়ে যাচ্ছে। ডক্টর অর্ককে বৃষ্টির থেকে দূরে থাকতে বলেছে, কারণ রোগটা তো জানো খুব একটা ভালো না। এখন আমরা জানি না ঠিক মতো করে কী জিনিসটা, ব্যাপারটা। এবারে সেটার জন্যই ওকে এখন দূরে দূরে থাকতে হচ্ছে, কারণ ছোটো ছেলে তো থাকতে পারছে না মাকে ছেড়ে, মায়ের কাছে খালি চলে যাচ্ছে। আর এখানে দেখো ও বদমাশি করছিল, বললো না চুলটা ছাড়াবো না, আমি এখানে রেগে যাচ্ছিলাম। এই যে অর্ক না শোনে সবার কথা শোনে, অর্ক মতো ছিল একটাও নেই এই পৃথিবীতে, একটাও নেই মতো ছেলে। এত ভালো ছেলে, এত মিষ্টি ছেলে, আর এখন ব্লগিং করতে শিখেছে অর্ক। আবার এখন সকাল সকাল উঠে আগে ফোনটা নিয়ে ব্লগিং করবো, এখন বড় ব্লগার হবে, বড় হয়ে ডাক্তার হবে, তার সঙ্গে সঙ্গে বড় ব্লগার হবে, নাকি হবে ডক্টর হবে বড় হয়ে, নাকি হবে পুলিশম্যান। তোমাদেরকে বলছিলাম যে টিকিট পাচ্ছি না, প্রবলেম হচ্ছে, এসব বলছিলাম। তো টিকিটটা পেয়ে গেছি, কনফার্ম হয়ে গেছে। কোথায় যাচ্ছি কিসে যাচ্ছি, তোমার ট্রেনের স্টেশনও গেছিলাম, ফ্লাইটে ওখানেও গেছিলাম। এবারে কিসে করে যাচ্ছি, কবে যাচ্ছি, কোথায় দেখাবো, সব তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে খুব শীঘ্রই। কারণ যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হচ্ছে, আমরা এখন বলতে চাইছি না, কারণ কাজটা সম্পূর্ণ হোক, যাক, মানে যেই কাজের জন্য যাচ্ছি, কী জন্য ঘুরতে যাচ্ছি না অন্য কিছু কারণে যাচ্ছি, সেগুলো তোমরা জানতে পারবে। আমরা চাইছি সুস্থভাবে কাজটা হোক। মেন তো তোমাদের বৃষ্টির চিকিৎসার জন্যই যাচ্ছি। হ্যাঁ, তার ফাঁকে যদি একটু সময় পায় তখন একটু ঘুরে নিতে মন্দ কী, কারণ সবসময় তো আর যে কাজ থাকবে তার তো কোনো মানে নেই। কারণ অনেক দিনই প্রায় হলো
বৃষ্টিকে নিয়ে বাইরে যাওয়া হয়নি, কারণ একটা ঘরে থাকতে ভর্তি করে থাকতে না একটা নেগেটিভিটি স্প্রেড হয়, সবসময় ঘরের দিকে বসে থাকে। বাইরে যখন বেরোয় তো একটু ভালো লাগে। এখন তো ঘুরতে যাওয়া হয়নি, তো এই আমার লক্ষ্মী সোনা বউটাকে নিয়ে ঘুরতে যাবো। তুমি দেখো তো জ্বর ওর মায়ের আর ঢুকে আছে ও। চলো তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিই, মাছটা ইয়ে করা আছে তো। ধরো খেয়ে নাও। চারটেই দিলাম, চারটে খাও। ওগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি এসে। তো একটু খাবার করতে লেট হবে, সেই জন্য বৃষ্টিকে আমি 4টে খেজুর দিলাম খেতে। তো তারপরে আমি ওর যে গলায় যে ব্যান্ডেজটা লাগানো ছিল আর হাতে লাগানো ছিল ওই দুটো ওঠাচ্ছিলাম। হাতে লাগাতে না বেশিও কষ্ট পাচ্ছে গলাটার থেকে, কারণ গলার যে চিটটা ছিল ওইটা এক সাইডটা খুলে গেছিলো শোয়া এদিক ওদিক করার সময়, কিন্তু হাতের ওটা না একবারে চিটে বসে গেছিলো। তো সেই জন্য যখনই ওঠাচ্ছিলাম না বেশি কষ্ট পাচ্ছিল, তো আস্তে আস্তে করে সাইড থেকে ওঠানোর চেষ্টা করলাম। তো আস্তে আস্তে করে পুরোটা উঠিয়ে দিলাম ওর। এখন বৃষ্টিকে যাই ওষুধ দেওয়া হবে সেটা চ্যানেলের মাধ্যমেই দেওয়া হবে, কারণ ওর শরীরে প্রচণ্ড প্রবলেম হচ্ছে সেই কারণে। তো ব্যান্ডেডটা খোলার পর ওকে স্নান করিয়ে হয়েছে, কারণ এখন নিজে থেকে কিছু করতে পারছে না। তারপর আমি চলে গেছিলাম কিচেনে, এই মাছটা নিয়েছিলাম মাছটা ধুতে। তো মাছটা এখানে দেখো আমি আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছিলাম এটাতে ঢেলে। তো আজকে মাছ ভাজাই করব, কারণ বৃষ্টি ঝোল খেতে পছন্দ করছে না। ও বললো আমাকে ভাজাই করে দাও। তো এইখানে 3 জনের 3টে করে রেখে দেবো, আর একটা এক্সট্রা নেবো। এখানে লাস্টে নিয়েছি, অর্ক মাছ ভাজা খেতে বললো, একটা মাছ ভাজা খাবো, সেই কারণে এখানে তুলে রেখে দিয়েছিলাম। তো লাস্টে এবার অর্ক বললো যে মাছ ভাজা খাবো একটা। আর বাকি মাছগুলো যেদিন বাইরে যাব সেদিনকে একবার সবগুলো খেয়ে একবার চলে যাব, কারণ কোনো জিনিস আর বাড়িতে রেখে যেতে চাইছি না, বা যে যার জন্য নষ্ট হয়ে যায়। সেই জন্য যতটুকু পাচ্ছি যে জিনিসগুলোই আছে সবগুলো শেষ করে দিতে চাইছি, কারণ জিনিস বাড়িতে খুব একটা নেই, শেষের মুখেই প্রায়। সেই কারণে আর ইচ্ছা করি কোনো জিনিস আর কিনছি না। তো এখানে দেখো মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম, আর এখানে দেখো সব হয়ে গেছে। এবার আলু মাখাটা শুধু বাকি আছে। আজকে জানো তো কী করেছি, আজকে তাড়াহুড়োর কারণে আমি আর খোসাগুলো ছাড়িয়ে প্রেসার কুকারে ঢালিনি। আমি তাড়াতাড়ি করে যাতে খেতে দিতে পারি সেই জন্য একবারই সব গোটাগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে খোসাগুলো তুলে তুলে রেখে দিচ্ছিলাম, আর এখানে পেঁয়াজ অল্প নুন দিয়েছিলাম, আর লঙ্কা টঙ্কা দিইনি, কারণ বৃষ্টি এখন লঙ্কা দিতে চাইছি না, সেই কারণে শুধু লঙ্কার সাইডে 1 কুচি আমি ছাড়িয়ে রেখেছিলাম আমার নিজের জন্য, কারণ বৃষ্টি অর্ক তো এমনিতে ঝাল খায় না। তো মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট, কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো করে নেবো, করে নেওয়ার পর তারপর দেখবো। দেখো ব্যাগ গুছানো এখনও বাকি আছে, ট্রলিটা বার করা হয়েছে। তো এখনও প্যাকিং স্টার্ট করিনি, কিছু শীতকালে ওই জামাগুলো রাখা আছে, তো সেগুলো বার করে যেগুলো লাগবে সেগুলো। আর হচ্ছে বৃষ্টিকে খাওয়ালাম কিছুক্ষণ আগে, বাট খাওয়ানোর পর আবার বমি করে দিল, কিছুই সেরকমভাবে খেতে পারছে না, দুমুখ খেতে গেলেও বমি চলে আসছে। তারপরে ও ঘুমও রাতে সেভাবে হয়নি, দেখেছে উঠে গেছিলো, তারপর ভোর দিকে শুয়েছিল। দিয়ে আমি আবার 11:30 12টা করে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, উঠিয়ে দিয়েছিলাম, কারণ কি অল্পকে স্কুল পাঠাতে হতো। অল্প স্কুল পাঠিয়ে আমি তারপর এসেও উঠিয়ে দিয়েছি। তারপরেও দুপুরে খাবার দাবার খেয়ে আবার বমি করে আবার জল খেলে দেখি চোখ বন্ধ করে শুয়েছে, আবার একটু করে ও ব্যথা শুরু হবে, উঠে যাবে। তো দেখো মোটামুটি বাইরে যা সব একটু করে কাজ করে রাখছি। আর ঘরগুলো যে অবস্থা, কাল রাতে বাগিয়েছিলাম, তো বাগানোর পর মোটামুটি এখন পরিষ্কার আছে। আবার অর্ক আছে, একটু নোংরা করে দেবে, শুধু অর্ক বলবো না, রান্নাঘর আমি দিয়ে আমারই নোংরা হয়েছে। কি করে ঘরটা বাগিনি, কারণ টিউশন পড়তে আসবে বা টিউশন পড়াতে বসবো আমি, তখন উঠতে পারবো না, রাত হয়ে যাবে, একটার পর একটা আছে। আমি বাইরে পড়াতে যাবো, তারপরে বাড়িতে পড়তে আসবে, পড়িয়ে আবার বাইরে পড়াতে যাবো, তো সেই জন্য তার থেকে কাজগুলো করিনি। তো চলো আজকের মতো এটুকুই, সব ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো। আজকে আসি, আর কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি সব কিছু তোমরা জানতে পারবে। আজকের জন্য এইটুকু।